তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। প্রত্যেক হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা বরুণাবাসীর পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. How are you? Alhamdulillah, I am fine, and you? Alhamdulillah, I am fine, thank you. What is your name? My name is Tuin. What is your name? My name is Abu Said. What is your father's name? My father's name is Alamgir. How old are you? I am 30 years old. How old are you? I am 11 years old. What class did you in? I read in class 2. What is your madrasa name? My madrasa name is Organama Ibrahim Madrasa Masjid Complex. What is your creed? Alhamdulillah, Islam is my creed. I am proud. I am a Muslim. Who is your Lord and Prophet? Allah is my Lord, and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is my Prophet. Alhamdulillah. Thank you. Nice talking to you. Thank you. Nice talking to you too. Goodbye. Goodbye. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان পশু আছে, চার পাওয়ালা পশু আছে না? একটু খেয়াল করেন তো, আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে। পশুর এগুলো নাই? পশুরও হাত, পা, কর্ণ, চোখ, ক্ষুধা আছে, পেট আছে, খানা আছে। তাহলে আমাদের মধ্যে ব্যবধানটা কি? পশুর থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহর নেয়ামতের অস্ত্র, সেটার নাম কি? জবান। জবান আমাকে কথা বলায় প্রমাণ করে আমি মানুষ। মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয়। দীর্ঘ টাইম এই মেশিন চললে আগুন লেগে যায়। মোবাইলে কথা বলতেছি, নেটওয়ার্ক সব ঠিক আছে, এরপরে মোবাইলে টাকাও আছে, হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। কেন? বলে মোবাইলে চার্জ নেই। কি নেই? আবার ফুল চার্জ দাও, আনলিমিটেড কথা বলো। জিহ্বা নাড়াইয়া জীবন ভর 20, 30, 40, 50, 70 বছর পর্যন্ত কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলোর কোন মেশিনে তৈরি হচ্ছে? ওই মেশিন কোথায়? ওই মেশিনের চার্জ কে দেয়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না।
আমার জিহ্বা নামের মেশিন তো বন্ধ হয় না একদিনও। ঘুমের মধ্যে মেশিন চলে। এত কথা এই জবানে সাপ্লাই হলো, একবারও কি চিন্তা করেছে? কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। আল্লাহর কত বড় নিয়ামত এই জবান, এই জিহ্বা। দেখেন, এক প্লেট খানা নিছেন, খাবেন, হাত দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন, কোনো ঝামেলা নাই, খাওয়া যায়। চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায়। চোখের রাডার হাত ক্লিয়ার আপনাকে দিয়ে দিল, ক্লিয়ারেন্স দিছে, এবার মুখে দাও। যখনই লোকমাটা মুখে দিলাম, আপনার আমার জবানের রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চিকন চুল আছে। হাত এটা ধরতে পারেনি, চোখ পারেনি, জিহ্বায় ধরাই দিছে। এমন এক নিয়ামত আল্লাহ দিছেন। হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি, টক না ঝাল। চোখ বলতে পারে না, নাক বলতে পারে না, জবান বলে দেয়। একটা ফল খাচ্ছেন একই টাইমে, একটার মধ্যে টক ঝাল মিষ্টি আছে, জিহ্বায় বলে দেয় একই টাইমে। এটা আলাদা আলাদা না, এটা টক, এটা এরপরে মুখে দাও ঝাল, এরপরে দাও মিষ্টি, না একত্রে দাও। কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে, বস্তুটার মধ্যে, কেউ বলতে পারে না, জবান বলে দেয়। এত বড় এক নিয়ামত। এটা যেমন নিয়ামত, তেমন আবার একটা মারাত্মক, একটা বিশাল বড় ক্ষতির কারণের অস্ত্র। এজন্য আল্লাহকে কন্ট্রোল করো। কেমন অস্ত্র? ব্লেড যেমন ডানে বামে সামনে পেছনে ধার কেটে ফেলি, ঠিক জিহ্বাটাও এমন মারাত্মক অস্ত্র। হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত আল্লাহর কাছে জবানের খারাবিয়াত থেকে, শারারাত থেকে পানা চায়। ও আল্লাহ, জবান থেকে পানা দাও। কান পানা চায়, চোখ পানা চায়। কোন প্যাচ লাগায় দেয় জবান, আর ভিডাটা আমার হাতের উপরে লাগে। জবানের একটা কথার প্যাচে পরে কানের উপরে কে একটা থাপ্পড় দিয়ে দেয়। আল্লাহ, জবান থেকে আমাকে পানা দাও। জবান এমন এক মারাত্মক অস্ত্র। একটা অমুসলিম জবানকে ঘুরায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আর সে অমুসলিম নাই, কি হয়ে গেছে? কথা বলতে হবে। আবার এই জিহ্বাটাই কিন্তু একই। যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, কিয়ামত মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আর আছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথার মধ্যে একটা কঠিন ভাইরাস ঢুকেছে। কি? ইসলাম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা না, কখনোই না। ইসলাম এটাই রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। কোনটা গায়ের না, আলাদা না। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন কিনা জানা থাকলে বলেন তো। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করছেন। সুলাইমান নবী, ইউসুফ নবী, ঘটনা কোরআনে নাই। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা কোরআনে নাই। চান্দাবাজি আর ধান্দাবাজির কথা ইসলামে নাই। মানুষ জবাই করো ইসলামে নাই। চুরি করো, দুর্নীতি করো, এটা ইসলামে নাই। ইসলামে আছে গরিবের কর্মচারীর ঘাম পড়ে যাওয়ার আগে তার পাওনাটা পরিশোধ করে দাও। ইসলামে আছে মালিক যে প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। এই যে ইসলাম একটা শান্তির বার্তা বহন করে,
এ কথাটা সমস্ত চান্দাবাজেরাও জানে, ধান্দাবাজেরাও জানে, মানে না কেন? ওরা জানে ইসলাম ছাড়া শান্তি নাই, এরপরও মানে না কেন? মানলে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি করতে পারবে না। এই জন্য ওরা ইসলাম চায় না। মানুষের অন্তরকে, ব্রেনকে আই ওয়াশ করে ফেলেছে। ইসলাম আর ধর্ম, রাজনীতি আর ধর্ম এক না। এজন্য মানুষ বলে বয়ান করেন, ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তাহলে কোরআন শরীফ থেকে রাষ্ট্রনীতির আয়াতগুলোকে তুমি আলাদা করে দাও। বিশ বছর ডাউলের পানি আটার রুটি কষ্ট করে খাইয়া 24টা ঘন্টা কোরআন আর হাদিস নিয়ে রিসার্চ করলাম। এরপরে আল্লাহ জায়গায় বসাইলেন, এখন বয়ান শিখায় একটা বেনামাজি সুদখোর এভাবে বয়ান করে। এর মানে কি? শিয়ালের হাতে মুরগি দিয়া বলে 3 দিন আমানত। শিয়াল বলে দোয়াও চাই, মাফও চাই, 3 দিন কেন, একদিনও না। জিন্দা কেন, মরাও ফেরত দিতে পারবো না, দোয়া চাই। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিবরাইল। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিয়েছে? কে বলেন? সত্য কথা স্বীকার করেন না কেন? আপনারা দিয়েছেন। ইসলাম চাই বলেছেন, ভোটের আগের রাত্রে পচা টাকা খাইয়া সকালবেলা কিবলা ঘুরায় ফেলছেন যে হুজুরের দিয়ে কিছু হবে না। হুজুরেরা কি করবে? হুজুর দিয়ে কিছু হবে না। হ্যাঁ, হুজুর দিয়ে কিচ্ছু হবে না, তবে লিখো হুজুর ছাড়া কিচ্ছু হবে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উদিত হওয়ার পেছনে উলামায়ে কেরামের অবদান অস্বীকারী এ পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। উলামায়ে কেরাম আন্দোলনে নামছে না নামে নাই? ছাত্ররা নামছে না নামে নাই? নামছে। কেন নামছে? আমরা ক্ষমতায় যাব। কোন আলেম বলছে উপদেষ্টারে নামাও, আমরা হুজুররা বসবো? বলছে? বলে নাই। হুজুরেরা বলছে আমরা ক্ষমতার চেয়ার চাই না, এ জাতিকে জুলুম থেকে বাঁচাতে চাই। যে থাকো চেয়ারে সতর্ক, আবার জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একদিন না, একবার না, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। তবে জাতি তুমি লিখে রাখো স্বর্ণাক্ষরে করে, প্রয়োজনে 200-300 টাকা খরচ করে একটা ব্যানার করো, রাস্তার মোড়ে মোড়ে টানাও। তোমার জীবনে যত বন্ধু পেয়েছো সব চান্দাবাজ আর ধান্দাবাজ, নিরেট নিঃস্বার্থ তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যে ভাবনাটা ভাবেন, পৃথিবীর কেউ ভাবে না। সব নিজের চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, উম্মত নিয়ে ভাবে শুধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নিজের পজিশন নিয়ে ভাবে না। ইমামতি থাক না থাক টেনশন নাই, বয়ান হোক না হোক টেনশন নাই। এ জাতিকে জুলুম থেকে বাঁচাতে হবে। বর্তমান বাংলাদেশে রানিং চেয়ারম্যান আছে আলেম, আসেনি? হেদায়েতুল্লাহ আজাদি বক্তা, বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু। সাইকেলে চাল লইয়া, সরকারি চাল বরাদ্দ আছে, বাড়ি বাড়ি যায় মেপে মেপে দিয়ে আসে। খালেদ সাইফুল্লাহ সাহেব বুড়া মানুষ, আলেম জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক চুরি হবে না, দুর্নীতি হবে না। এবার বলবে হুজুরে ওয়াজ করবে, রাজনীতি করে কেন? এই ব্রেন পরিষ্কার করতে হবে। এ জমিনে যদি রাষ্ট্রনীতি করে কোরআন দিয়ে আলেমরাই করবে, আর কেউ করার অধিকার নাই। এ জমিনে জনগণের খেদমতে উলামায়ে কেরাম থাকবে, আর কারো অধিকার নেই। আর অধিকার পাবে কি? মানুষের উপরে জুলুম করে, তার কিসের অধিকার? মানুষের জীবনকে নষ্ট করে, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এর সোনার বাংলার রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। তো
কোন কথার থেকে আসছি এতদূর মনে আছে? জবান। একই জিহ্বা দিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন। একই জবানে বলছে কোরআন মানি, সব মানি, ইসলামের বর্ণিত রাজনীতি মানি না। বেঈমান হইতার কিছু দরকার নাই। একই জবান অপরিচিত একটা মেয়েকে দুজনার সামনে বলছে তুমি আমার জীবন সঙ্গিনী, রাজি? বলে হ্যাঁ কবুল। দুজন সাক্ষী আছে, বউ হয়ে গেল। এই জবানটাকে নাড়ায়া সেই বউকেই বলে তুমি তালাক, জীবনের তরে বিদায় হয়ে গেল। বিচারপতি চেয়ারে বসে জিহ্বা নাড়ায় ডান দিকের লোকটাকে বলে বেকসুর খালাস, ফুলের মালা নিয়ে বাড়ি। এই জিহ্বা নাড়ায় বিচারক বাম দিকে তাকায় বলে পুলিশকে হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধ জেলখানায় চলে গেল। কি জবান মারাত্মক অস্ত্র। এটা আমার আগে দৌড়ায়, ঘুমায় আছে, এরপরও চলতেছে এই মেশিন। একজনে ডাকছে ঘুম থেকে, কাঁচা ঘুমে ডাক দিছে, তো দিছে গালি, কাঁচা গালি, এমন গালি দিছে ও না খায় দো। পরে তোর সাথে কথা নাই কেন, ঘুমের মধ্যে গালি দিলি কেন? আস্তাগফিরুল্লাহ, আমি তো একটা গালিও দেইনি। বলে একটা নি, অগণিত গালি দিয়েছে। আমি কি বলেছি আমি জানি না। জিহ্বা কত বড় মারাত্মক অস্ত্র, যেটা আমার আগে অ্যাডভান্স চলে, আমার কন্ট্রোলের বাইরে চলে। আল্লাহ এটাকে কন্ট্রোল করো, নবী কয় কন্ট্রোল করো, জান্নাতে নেওয়ার জিম্মা আমার, তুমি জিহ্বা কন্ট্রোল করো। জবান এটা কন্ট্রোল কেমনে করি? হাত অন্যায় করে এটাকে বেঁধে দিলাম আর অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে দাও, পা অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে সামনে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, চোখ আর সামনে খারাপ কিছু দেখবে না। কানের ভেতরে পট্টি লাগায় দাও, খারাপ আওয়াজ আর কানে নিবে না। হাত কন্ট্রোল করলাম, পা করলাম, চোখ করলাম, কান করলাম। জবানটারে কেমনে করি? রশি দিয়া বাঁধা যাবে? বলেন, কষ্টে লাগানো যাবে? এটার ভিতরে আল্লাহ পানি রাখছেন অল টাইম। এক মুহূর্ত জিহ্বা শুকায় গেলে মানুষ মরণাপন্ন হয়ে যায়। আল্লাহ পাক অল টাইম লালা রেখেছেন। এটা কিন্তু খারাপ না, বরং শরীরের ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলে বান্দা তুমি যখন ঘুমাও, ঘুম থেকে যখন তুমি উঠো, এক গ্লাস পানি হাতে নিয়ে তুমি বাসি মুখে পানি পান করো। মুখের লালা সারা রাতের এটা ভিটামিন ভেতরে নাও, একবারও কুলি করবা না। এক গ্লাস পানি নিয়ে বাসি মুখে পান করো, তোমার পেটের অনেক রোগের নিরাময় হয়ে যাবে।